আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের দৃষ্টিতে আমরা যে বাংলা ভাষা বলি, কেউ উর্দু ভাষা বলে, কেউ ইংলিশ ভাষা বলে, কেউ হিন্দি ভাষা বলে, কেউ অন্যান্য ভাষা বলে, এই ভাষা নিয়ে অনেকে পৃথিবীতে জীবন দিয়েছে। কেন দিতে হয়েছে? এই কোরআন ভাষা নিয়ে কি বলে? আর 1400 বছরের আরব ইতিহাসের এবং হাদিসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ভাষা নিয়ে কি বলেছে? কেন মানুষ ভাষার কারণে হিংস্র হয়েছে? একটি ভাষাকে ইস্টাবলিশ করতে যে মোহাম্মদ আলী জিন্নাহকে হিংস্র হতে হয়েছে, আবার বাঙালিদের প্রাণ দিতে হয়েছে। ইতিহাস এবং হাদিস আরবের যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কথা বলে এবং তার ভাষা যে আরবি, সেই ভাষাকে প্রাধান্য দিতে যে অনেক মানুষই পৃথিবীতে মরেছে এবং হিংস্র হয়েছে। কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মানুষকে সুশিক্ষিত বুদ্ধিজীবী বানিয়েছে। কেমনে? এই ভিডিও থেকে আপনারা তা জানতে পারবেন। এক কথায় 1400 বছরের আরব ইতিহাসের এবং হাদিসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ভাষা নিয়ে মানুষকে হিংস্র বানিয়েছে, কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মানুষকে সুশিক্ষিত বুদ্ধিজীবী বানিয়েছে। তা আমরা জানব, হাদিস মতে মুসলমানদের জন্য আরবদের ভাষা নিয়ে গর্ব করার কথা বলে, আর সকলের মাতৃভাষাকে উচ্চ মর্যাদা দেয় আল কোরআন। কোরআন আরবদেরকে 3টি ক্যাটাগরিতে এনে দাঁড় করিয়েছে। এর জন্য আমরা এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 97, 98 এবং 99 এই আয়াতগুলি থেকে দেখে নিব যে 3 ক্যাটাগরিতে আরবকে কিভাবে আল্লাহ দাঁড় করিয়েছেন, যেখানে আমরা জানতে পারবো যে এই আরব এরা আজ 3টি ক্যাটাগরিতে দাঁড় হয়ে আছে, আর কোরআন যেটি বলেছে সেটিই সত্য কথা বলেছে। যার জন্য আমরা প্রথমে দেখে নিব এই কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 97, 98 এবং 99 এই 3টি আয়াত। এখান থেকে আমরা জানতে পারবো আরবদের প্রকৃত ইতিহাস। এর পূর্বে আপনাকে আমাকে জানতে হবে আরবি ভাষা মূলত ইহুদি আরব, খ্রিস্টান আরব যারা খুব বেশি শিক্ষিত তাদের। যদি আপনারা ইতিহাসের দৃষ্টিতে দেখেন, তাহলে 1400 বছর পূর্বের ইতিহাস আরবদের ব্যাপারে বলে যারা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং নাসারা, তারাই এই আরবি ভাষা বলতো। পরবর্তীতে তাদের সাথে ইতিহাসের মাধ্যম দিয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে জুড়ে দেওয়া হয়েছে। 97 আয়াতে বলা হচ্ছে, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আরবের বিশেষ অধিবাসীরা, নেতা নেত্রীরা কুফরি এবং কপটতায় বড় কঠোর, কারণ তারা সেসব বিধিনিষেধ নিয়মকানুন সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ যা কিছু নিজ রাসূলের কাছে নাজিল করেছেন, আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। তো আজও আমরা দেখতে পাচ্ছি, আজ 2022 সাল, একবিংশ শতাব্দীর আরবদের দেখতে পাচ্ছি তারা কুফরি এবং কপটতায় কেমনে কঠিন তারা।
ইসরায়েল, আমেরিকা, ইউরোপ এদের হাতে এই আরব নেতা নেত্রী এবং কর্মীরা খেলছে। বিশেষ আরব যারা, তারা এদের ছাড়া চলতে পারে না, আর এদের মুঠোয় তারা আবদ্ধ। ৯৮ আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিনাল আ'রাবি মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামান ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর আলাইহিম দাইরাতুস সাউ ওয়াল্লাহু সামিউন আলিম। আরববাসীদের মধ্যে কিছু বিত্তশালী কফিল রয়েছে, তারা এমন যা কিছু তারা খরচ করে সেটাকে তারা জরিমানা বলে মনে করে, আর তোমাদের জন্য বিপর্যয়ের অপেক্ষা করে, অথচ নিদারুণ বিপর্যয় তো তাদের উপরে এসে পড়বে। আল্লাহ সবই শোনেন, সবই জানেন। আজ 2022 সালে এটি বুঝতে কোনো বাঙালি সমাজের অন্তত কষ্ট হচ্ছে না। মিডল ইস্টে আপনারা যদি যান, সেখানে উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখবেন, এগুলি সব আফগানিস্তানের, হিন্দুস্তানের, পাকিস্তানের এবং বাংলাদেশের লোকদের দ্বারা দাঁড় হয়ে আছে। আর এই লোকগুলিকে এখনো তারা বলে ফুকারা এবং মাসাকিন। যখন এদের কাছ থেকে নিজের কানে শুনবেন, যখন তারা বলে আল বাঙ্গালিয়ুন ওয়াল হুনুদ কুল্লুহুম ইয়াবুদুন আল বাকার, তারা এদেরকে এখনো মানে যে এরা সবাই ইন্ডিয়ান লোক, বাংলাদেশের লোক, এরা গাই পূজা করে। তো এদেরকে যা কিছু এরা দেয় জরিমানা বলে দেয়, কিন্তু এদের কাছে যখন ব্রিটিশরা, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ক্যানাডিয়ানরা, অস্ট্রেলিয়ানরা কাজ করে, তাদের এক একজনের বেতন 30,000 40,000 ডলার দেয়, এমনকি হিন্দু যারা রয়েছে বড় বড় তাদেরকেও। তো আরবদের এই দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি হলো 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিনাল আ'রাবি মা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ ওয়া সালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সায়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরববাসীদের মধ্যে তো এমন লোকও রয়েছে যারা আল্লাহ ও আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান। তারা যা কিছু খরচ করে তা যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় হিসেবেই মনে করে, এবং রাসূলের পক্ষ থেকে সালাওয়াত তথা সংবর্ধনাও পায়। তোমরা মনে রেখো, এ হচ্ছে তাদের জন্য নৈকট্য লাভের উপায়। একথা সত্য সুনিশ্চিত। আল্লাহ তাদেরকে শীঘ্রই নিজের রহমতে আশ্রয় দিবেন। নিশ্চয় আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল, দয়াময়। তো এই আয়াতগুলি থেকে আমরা আরবদের কিছু ক্যারেক্টার, তাদের কিছু অভ্যাস আমরা জেনে নিলাম। এবার আসুন আরবদের মধ্যে এবং মদিনার বাসিন্দাদের মধ্যে, আরবদের মধ্যে এবং মদিনার বাসিন্দাদের মধ্যে কিছু লোক রয়েছে, তারা দুমুখ। আরবের কিছু লোক, মদিনার কিছু লোক, এরা দুমুখ। এই কোরআনের 9 নম্বর সূরা তাওবার 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন একটু সেটাও জেনে নিই। وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَضُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مَرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَى عَذَابٍ عَظِيمٍ। তোমাদের আশেপাশে আরবদের মধ্যে যারা রয়েছে তাদের কেউ কেউ দুমুখ, মদিনার বাসিন্দাদের মধ্যেও কিছু লোক তেমনই রয়েছে। তারা মুনাফিকিতে চরম পর্যায়ে পৌঁছে গেছে। শীঘ্রই আমি তাদেরকে দ্বিগুণ, তোমরা তাদেরকে মোটেই জানো না, আমি তাদেরকে জানি। শীঘ্রই আমি তাদেরকে দ্বিগুণ সাজা দিব, তারপরে তাদেরকে বিরাট সাজার দিকেই ঠেলে দেওয়া হবে। তো কোরআন আরবদের নিয়ে এই কথাগুলি বলল। আর কিছু লোক রয়েছে মদিনার, যারা নিজেদেরকে মাদানি বলে। মজার জিনিস হচ্ছে, বাঙালিদেরও অনেকে নিজেদেরকে বলে তারা মাদানি। এই বাঙালিদের মধ্যে এবং হিন্দুস্তানের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নিজেদেরকে মদিনার
বাসিন্দা বলে প্রচার করে, মূলত তারা মদিনার বাসিন্দা না। এরা নামের সাথে মাদানী ব্যবহার করে, আর এই মাদানী বলতে এরা নিজেদেরকে ভালোবাসে, এমত অবস্থায় এরা সেই এলাকার স্থায়ী বাসিন্দাও না। যেমন ধরুন, আমাদের দেশে বাংলাদেশে রফিকুল ইসলাম মাদানী একজন ছোট হুজুর রয়েছে, শিশু বক্তা বলে অনেকে, বেটে হুজুর বলে অনেকে, আরো অনেক কিছু বলে, বর্তমান জেলখানাতে রয়েছে। এই ছোট্ট ছেলেটি নিজের নামের সাথে মাদানী বলে, ওয়াজ মাহফিল করে। ঠিক এইভাবে ভারতের একজন পশ্চিম বাংলার মালদহ জেলার নাম মতিউর রহমান মাদানী, নিজের নামের সাথে মাদানী শব্দটি ব্যবহার করে। মূলত এরা দুজন কেউ মাদানী না, একজন ইন্ডিয়ান বাঙালি, একজন বাংলাদেশের বাঙালি। আর বাংলাদেশে আজ 2022 সালে 1,20,000-এর মতো মাদ্রাসা রয়েছে, আলিয়া এবং খারেজি মিলে, কওমি মাদ্রাসা মিলে। এই মৌলবীদের মাদ্রাসাগুলি থেকে কি শিখানো হয়? উর্দু ভাষা শিখানো হয়, আরবি ভাষা শিখানো হয়, ফার্সি ভাষা শিখানো হয়। কিন্তু হাস্যকর বিষয় হলো, 12 বছর আমাদের দেশে সন্তানেরা পড়ে মাদ্রাসায়, আলিয়া এবং কওমিতে, পারে না আরবি ভাষায় কথা বলতে। কিন্তু এই মাদ্রাসাগুলিতে মাতৃভাষার কোনো গুরুত্ব নেই। অথচ এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 আয়াত থেকে আসুন আমরা একটু জেনে নিই, সেখানে আল্লাহ কি বলছেন মাতৃভাষার গুরুত্ব নিয়ে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো, আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। এখন এই মৌলবী সমাজ যারা আমাদের দেশে মাদ্রাসা খুলে বসে আছে, এরা সবাই কোরআনের এই শিক্ষা মানে না, কিন্তু এদের কাছে রয়েছে উর্দু ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তার শিক্ষাটি কি? মাতৃভাষার গুরুত্ব সবার নিজ নিজ ভাবে আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করেছি। তো মাতৃভাষায় যখন আল্লাহ বলেন সহজ করেছি, তখন আপনি বাঙালি হয়ে উর্দু ভাষায় পড়ছেন, আরবি ভাষায় পড়ছেন, ফার্সি ভাষায় পড়ছেন এই মাদ্রাসাগুলিতে কেন? এই কেনর উত্তর যদি আপনি আমাদের দেশের মৌলবীদের কাছ থেকে নিতে চান, তাহলে আমি 2005 সালে জেল খেটেছি। এই মৌলবীরা আমাকে ঘেরাও করে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিতে চেয়েছিল। এদের নেতৃত্ব দিয়েছিল সেই পোল্টিবাজ মৌলবী মুফতি আক্কাস, কখনো এরশাদের পার্টিতে, কখনো অন্যান্যদের পার্টিতে, আবার কখনো ধর্মের পার্টিতে তার সম্পর্ক ছিল। আর খুলনা থেকে ছিল মুফতি গুলাম রহমান। আমার নিজের থানাতে লক্ষ মানুষ এসেছিল আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন বিধায় আজ আপনাদের সামনে আমি কথা বলতে পারছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শিক্ষাটি কি? প্রত্যেকটি মানুষের মাতৃভাষার গুরুত্ব, যা আল্লাহ বলেছেন যে এই কোরআন সহজ করে দিয়েছি তোমার মাতৃভাষায়। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। তো যখন আপনি কোরআন পড়বেন, এখানে কা, এই যে খিতাবি শব্দটি বলা হচ্ছে, রিডার দি কোরআন, আপনি যখন কোরআন পড়বেন আপনাকে বলা হচ্ছে। এই কোরআনে কোথাও লেখা নেই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ভাষায়। তো 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সত্যি কি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন? আসুন আমরা একটু জেনে নিই। 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানা। কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো মানুষেরা অনেক খবর দিচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে সিল লাগাচ্ছে, তোমরা যেটি বলছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে, এটি ঠিক না। তো অতীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারীরা এই ভারত উপমহাদেশের ইতিহাসে আমরা দেখতে পাই দেওবান মাদ্রাসা, বেরেলি মাদ্রাসা, লখনৌর মাদ্রাসা থেকে এরা ইংরেজি ভাষাকে শেখা, ইংরেজি ভাষা আয়ত্ত করাকে হারাম বলেছিল। আর বাংলা ভাষাকে বলা হতো হিন্দুদের ভাষা, আর উর্দুকে, আরবিকে এবং ফার্সিকে বলা হতো পবিত্র ভাষা। তাই আজও আমাদের দেশে হাটাজারি বলেন আর অন্যান্য মাদ্রাসা বলেন, এই উর্দু ভাষায় শিক্ষা দেওয়া হয়। আর এসবই ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে বাস্তবায়নের জন্য গোপনে দেওবান, বেরেলি, লখনৌর শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানরা পালন করেছিল, আজও পালন করে চলেছে। তাই বাঙালি সমাজের উলামারা সঠিক বাংলা জানে না, কোরআনও জানে না, কিন্তু তারা আরবদের ভাষা কিছু কিছু জানে। তো যখন মুসলমানেরা শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি এরা সবাই যখন ব্রিটিশদের দাসত্ব স্বীকার করে নেয়, তখন স্যার সৈয়দ আহমদ খান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি করেন এবং ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ইংলিশ ভাষারও গুরুত্ব দিয়েছিলেন নিজ নিজ মাতৃভাষার পাশাপাশি। তাই বঙ্গদেশের কোরআন প্রেমীদের মধ্যে যাদেরকে খুঁজে পাওয়া যায় খুব সহজে, যারা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন, তাদের মধ্যে সেই হিন্দু থেকে ইসলাম কবুলকারী যশোরের কেশবপুরের মাইকেল মধুসূদন দত্ত ছিলেন। তিনি ইসলাম কবুল করেছিলেন শেখপাড়া জামে মসজিদের ইমাম কাজী লুৎফুর রহমানের কাছে। তারপরে তার বাবা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য করে দেয়। ঠিক একই থানায় মুসলিমদের মধ্যে আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি, তিনিও সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কলকাতার যে ক্যাম্পাস, সেখান থেকে ইংরেজি শিক্ষা করেন এবং সর্দার ফ্যামিলির লোকটি উপাধি পেয়েছিলেন ফারুকি। ফুরফুরার পীরদের সাথে এনার সম্পর্ক ছিল। ইংরেজি ভাষার পক্ষে ইনি কথা বলেছিলেন। 30,000 মানুষ সেই যুগে ইংরেজি ভাষার বিরুদ্ধে ছিল, মুসলমান বাঙালি সমাজ। তখন এই যশোরের কেশবপুর থানার বুড়িহাটি গ্রামের আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি, যিনি সর্দার ফ্যামিলির ছিলেন, তো এই কোরআনের 30 নম্বর সূরা আর রোম এর 22 নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি ডিভাইড করেছিলেন বাংলার মৌলবী সমাজদের সাথে। আর তিনি যখন এই আয়াতের মাধ্যম দিয়ে জিতেছিলেন, তখন এই পীরেরা, এই ফুরফুরার পীর সিলসিলার লোকেরা ওনাকে উপাধি দিয়েছিল ফারুকি। কিন্তু মূলত তিনি হলেন সর্দার ফ্যামিলির একজন শিক্ষিত ব্যক্তি। তো এখানে 30 নম্বর সূরা আর রোম এর আয়াত নম্বর 22, এখানে আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করা আর তোমাদের নানা রকম ভাষা এবং বর্ণ সৃষ্টি করা। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। এই আয়াতের মাধ্যম দিয়ে যখন তিনি ডিভাইড করেছিলেন আর এই ডিবেটে তিনি যখন জিতেছিলেন, তখন ফুরফুরাপন্থী কংগ্রেসই এই পীরেরা কি করল, এই লোকটিকে ফারুকি উপাধি দেয়। তো যশোরের এই দুইজন ব্যক্তিকে আমি খুঁজে পাই। নরসিংদীর মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন, যিনি নিজের নামকে ব্যবহার করতেন করুণাময়ের দাস হিসেবে, আর করুণাময়ের দাস এর আরবি হলো আব্দুর রহমান। তিনি খুব বেশি ইংরেজি জানতেন এবং এই বাংলা ভাষার প্রথম অনুবাদক ছিলেন, যদিও মৌলবীদের এটি সহ্য হয় না। আর রংপুর থেকে ছিলেন বেগম রোকেয়া, তিনি খুব ইংরেজি জানতেন এবং কোরআন প্রেমী ছিলেন। আর বর্ধমান থেকে ছিলেন কাজী নজরুল ইসলাম, হুগলি থেকে ছিলেন হাজী মোহাম্মদ মহসিন, কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আল্লামা ওবায়দুল্লাহ সিন্দির নির্দেশে একটি দেশ বানিয়েছিলেন, আর সেই দেশটির নাম ছিল আজাদ হিন্দ। যদিও অল্প সময় ছিল এবং অনেক ষড়যন্ত্র শিকার হয়ে পরে হিন্দুস্তান হয় এবং সেটিও ভেঙে পড়ে। যাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুমনামি বাবাও বলা হয়। আজ ভারতের বুলান শহরে তার কবর রয়েছে। আর বরিশাল থেকে ছিলেন এ.কে.এম. ফজলুল হক। এছাড়া আরো অন্যান্য অনেক বাঙালি ছিলেন। আমি সহজে যাদের নাম বলতে পারলাম তারা এই লোকগুলি। এমনকি প্রফেসর গুলাম আজমকে কোনোভাবে আমি ভুলতে পারি না, যদিও আমি জামাত ইসলাম বা জামাত শিবিরকে পছন্দ করি না, কিন্তু এই ভাষাবিদ ব্যক্তিকে আমি খুব বেশি পছন্দ করি। আর মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, মৌলানা মোহাম্মদ আলী জওহর ছিলেন, মৌলানা শওকত আলী ছিলেন, সরহাদি গান্ধী ছিলেন। ইনারা সবাই নিজ নিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছিলেন। ইংরেজরা এদেরকে ভয় করত। ইনারা কেউ ইংরেজদের হাতে বিক্রি হননি। আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের দৃষ্টিতে ভাষা হলো সকল মানুষের অর্থবোধক ধ্বনি বা আওয়াজ, আর অক্ষরগুলি হলো ধ্বনির প্রতীক, আওয়াজের প্রতীক। আর এটি যখন আমি বুঝতে পারবো, তখন কখনো মৌলবীদের মতো বলবো না যে ওদেরটা পবিত্র আর আমাদেরটার কোনো গুরুত্ব নেই, আমাদেরটা হিন্দু আনি আর ওদেরটা পাক পবিত্র, এসব বলা যাবে না। এমনকি সেই যুগে বঙ্গদেশের কিছু হিন্দু পণ্ডিতরা বাংলাকে বানিয়েছিল ইঙ্গো বাংলা, ইংরেজি প্রবেশ করিয়ে। কেউ কেউ সংস্কৃতি বাংলা বানিয়েছিল, সংস্কৃতি ভাষা এনে ঢেলে দিয়েছিল এই বাংলা ভাষার মধ্যে, আর বানিয়ে দিয়েছিল ইঙ্গো বাংলা বলেন আর সংস্কৃতি বাংলা বলেন, মুরাব্বা বানিয়ে দিয়েছিল। ঠিক এইভাবে ধর্মের কিছু মৌলবীরা নিজেদের ভাষা তো ঠিক মতো জানতো না, উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, এগুলি এনে আর এক মুরাব্বা তৈরি করে দিয়েছিল। আর ঠিক সেই সময় ফরাইজি আন্দোলন করেছিলেন হাজী শরিয়তুল্লাহ। তিতুমিরের নামও আমরা সবাই জানি। আরো অনেকেই ছিলেন যারা এই ব্রিটিশদের দাঁত ভাঙ্গা জবাব দিতেন। তো ভাষা এবং বর্ণ রবের নিদর্শন, এটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সিল মোহর। এটি আপনাকে আমাকে বুঝতে হবে। কোনো বিশেষ ব্যক্তি দ্বারা কোনো ভাষাই আল্লাহ তাআলার ইসলামী কিংডমে সৃষ্টি হয়নি, তাই সব ভাষাই সমান, এটি আপনাকে আমাকে জানতে হবে। কিন্তু ইতিহাসের, বিশেষ করে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের
মান্যকারী শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা আরবিকেই শেখাচ্ছে বাধ্যতামূলক, তাও ধর্মের দোহাই দিয়ে। অথচ আজ যদি আরবি ভাষার পণ্ডিতদের বেশির ভাগ যারা তাদেরকে লক্ষ্য করেন, তাহলে ইহুদি এবং নাসারা, তারাই মূলত আরবি জানে স্ট্যান্ডার্ড ভাবে। আর যেসব আরবি আমাদের দেশের ভাই বোনেরা আরব দেশগুলিতে কাজ করতে যেয়ে শেখে, তারা জানে যে আরবি হচ্ছে 12 স্টাইলে বলা হয়। এর কিছু কিছু স্টাইলে এই বাঙালিরা কাজ করতে যে পেটের দায়ে যেতে হয়, তাই তারা শিখে ফেলে। যেমন ধরুন, যারা রিবাতে থাকে তাদের আরবি স্টাইল ভিন্ন, যারা কায়রোতে থাকে, যারা সনাতে থাকে, যারা খার্তুমে থাকে, যারা রিয়াদে থাকে, যারা বাগদাদে থাকে, যারা দুবাই এবং অন্যান্য এলাকাতে থাকে, যারা ত্রাবুলসে থাকে, যারা আদিস আবাবাতে থাকে, যারা মোগাদেসিওতে থাকে, যারা দামেস্কে থাকে, যারা জেরুসালেমে থাকে, এরা সবাই আরবি ভিন্ন ভিন্ন ভাবে বলে। এই সব এলাকাগুলির আরবি ভাষা এক না। আর এই সব এলাকার আরবি ভাষার সাথে এই কোরআনের সম্পর্কও নেই। আপনার যদি মনে করেন আপনি খুব বেশি পিপাসায় পড়ে আছেন, তো আপনি কি বলবেন? ইন্নি আতশানুন জিদ্দান হাতি বিল মাইল বারিদ। আমি খুব পিপাসায় রয়েছি, তাই আমার জন্য এক গ্লাস জল এনে দেওয়া হোক, ঠান্ডা জল। কোরআনে এইসব কথা থাকে না। আমি তোমার সাথে একটু গল্প করব, কোরআন এটি বলবে না। এগুলি আরবদের ভাষায় তারা তাদের মতো করে বলবে, আমাদের ভাষায় আমরাও যেমন আমাদের মতো করে বলি। কিন্তু ভাষা নিয়ে কোরআন আপনাকে আমাকে যে কথাটি বলে, যেমন 17 নম্বর সূরা বানী ইসরাইলের আমরা যদি আয়াত নম্বর 53কে একটু ফলো করি, সেখানে আমরা কি দেখতে পাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন এই ভাষা নিয়ে। তাই এখানে বলা হচ্ছে, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আর তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন এমন ভাষায় কথা বলে যা নাকি সুন্দর এবং মনোরম, কারণ ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদা শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। তো আপনি আমি যদি নিজের ভাষা সুন্দরভাবে না বলতে পারি, তাহলে অন্যান্যদের ভাষা শিখে আপনার আমার লাভ কি? বিশ্বের অনেক ভাষায় আমরা যদি দেখি, আরবি ভাষার প্রভাব রয়েছে। অন্যান্য ভাষার সাথে আমাদের বাংলা ভাষাতেও আরবি বিরাট একটি জায়গা করে নিয়েছে। আমরা নিত্যদিন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য আরবি শব্দ ব্যবহার করি। জাগতিক দিক থেকে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ আরব দেশে বসবাস করে, তাও জীবিকার তাগিদে। তাই তাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় সেই সব এলাকার আরবি ভাষা শিখে নিতে হয়। আর অন্যদিকে যখন একজন মানুষ যে নাকি ধর্মের মৌলবী, যদি আপনাদের আমাদের সন্তানদের ধর্মের মৌলবী বানান, তাহলে ইহুদি খ্রিস্টানদের আরবি ভাষা শিক্ষা করা অপরিহার্য এবং সর্বদিক থেকে আরবি ভাষা মৌলবীদের জীবনে চলার জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আমরা সবাই দেখতে পাই, এরা যখন বক্তৃতা করে, ধর্মের বক্তৃতা, সেখানে তারা কি করে? আরবি ভাষায় কিছু কথা বলে। কেউ বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আরো অনেক কিছু এরা বলে। মানুষেরা মনে করে এগুলি কোরআনের শব্দ, মূলত কোরআনের সাথে দূরেও এই শব্দগুলির কোনো সম্পর্ক নেই। নাস্তিক লেখক যারা, খোরাসান এবং তার আশেপাশের নাস্তিক লেখকেরা বলে, তাও ইসলামের দোহাই দিয়ে, কি বলে? আরব জাতিকে এবং আরবি ভাষাকে 3টি কারণে ভালোবাসতে হবে। কোরআন কিন্তু বলে না।
আর এই কথাগুলি তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের নামে বলে। তারা কি বলে? আরবি হলো কোরআনের ভাষা এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ভাষা। এর জন্য সকল মুসলমানদের উচিত কি আরবি ভাষাকে ভালোবাসা আর আরবদের ভালোবাসা। তো ভাষার প্রতি এই স্বাভাবিক ভালোবাসাকে কেন্দ্র করে জালিয়াতগণ, যারা জাল জিনিস তৈরি করতে পারে, জালিয়াতগণ আরব জাতিকে ভালোবাসার ফজিলতে অনেক হাদিস তৈরি করেছে। আর এই অর্থে আমি একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যেটি কোরআন বিরোধী। ওহিব্বুল আরব লিসালাস লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাহ আরবি। তিনটি কারণে আরব জাতিকে, আরবদেরকে ভালোবাসবে। এটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বরাত দিয়ে বলা হচ্ছে। তিনটি কারণে আরব জাতিকে, আরবদেরকে ভালোবাসবে। আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আরবি, কোরআনের ভাষা আরবি এবং জান্নাতের ভাষা হবে আরবি। এই কথাগুলো কোরআনের কোথাও নেই। আর এটিকেই পুঁজি করে আজ ভাষা আন্দোলন হয় পৃথিবীতে। এটিকেই পুঁজি করে আজ কিছু লোকেরা বলে ওই ভাষা উত্তম, ওই ভাষা খারাপ, ওই ভাষা ভালো, ওই ভাষা বুঝি আসে না। তো এই কথাকে সবচেয়ে বেশি ধর্মজগতে চালু করে দিয়েছে কারা? এই বক্তারা, এই পীরেরা, এই হুজুররা, এই মৌলবীরা। এরা শুধু মানুষকে হিংস্র বানায়, আর কিছু পলিটিশিয়ানরা। আপনাদের জানানোর জন্য একটি আগা খানের উক্তি বলি। যখন 1947-এ পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পাকিস্তানের এই দুই এলাকার মৌলবীদেরকে যখন একত্রিত করে এই আগা খান যখন বলে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা আরবি করে দেওয়া হোক, তখন সব মৌলবীরা এক হয়ে যায় যে আগা খান কেন বলল। তারপরে সবাই মিলে উর্দুকে করল রাষ্ট্রীয় ভাষা। আবার সেই ভাষা নিয়ে জিন্না সাহেব ঢাকাতে এসে যে কথাগুলি বলেছেন আপনারা সবাই জানেন, যে উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা। তারপরে বাঙালি যারা আমাদের পূর্বপুরুষের অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, আর এই ভাষা আন্দোলনের সবচেয়ে যার উপাদান এবং যার অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে একজন প্রফেসর গোলাম আজম সাহেব, যিনি মৃত্যুবরণ করেছেন। আজ তাকে কি বানানো হয়েছে? রাজাকার, আরো কত কিছু বানানো হয়েছে। কিছু ভাষা আন্দোলনের দৃষ্টিতে যদি ওনাকে দেখা হয়, তো আপনি আমি যে বাংলা ভাষা বলছি এর পিছনে ওনারও অবদান রয়েছে, এই ভাষা আন্দোলনের পিছনে। আমি রাজাকার, আলবদর, আশামস না তাদের সাপোর্ট করি, না তাদের পক্ষে কথা বলি, আর না আমি বিএনপি করি, না আওয়ামী লীগ করি, আর না জামাত শিবির করি, আর না আমি হিফাজত এবং তরিকতকে সাপোর্ট করি, আর না অন্য ধর্মের যারা পার্টি রয়েছে এদেরকে সাপোর্ট করি। আমি মূলত রবের ইসলামী কিংডমে একজন মুসলিম। কোরআন আমাকে যেটি করতে বলে সেটি আমি করি। তো কোরআনের ভাষা আরবি, ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ভাষা আরবি। আবার বলা হচ্ছে ওয়া লিসানু আহলিল জান্নাহ আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। তো এই যে একটি কোরআন বিরোধী স্টেটমেন্ট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটিকে আবার অনেকে বলছে এটি বানোয়াট এবং জয়ীফ হিসেবে গণ্য করেছে। তার ভিতরে হাকিম আল মুস্তাদরাক 4 নম্বর খণ্ডের 97-98 পৃষ্ঠায়, ইবনুল জাওজি আল মাউজুআতের 1ম খণ্ডের 348 পৃষ্ঠায়, সুয়ুতি আল-আনি 1 নম্বর খণ্ডের 442 পৃষ্ঠায়, সাখাবি আল মাকাসিদ পৃষ্ঠা নম্বর
45 এবং 46-এ, আলবানি জঈফা প্রথম খণ্ডের 293 পৃষ্ঠাতে বলেছেন এটি জয়ীফ হাদিস। তো জাল জয়ীফ নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হলো আরবের ইতিহাসের মোহাম্মদের নামে এই হাদিসটি বানানো আর কোরআনের 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াত বিরোধী। আর এই আরবদের আরবি ভাষা নিয়ে শেখ তাকি সাহেব বলেন, আরবি ভাষা জানার উপর হুকুম বের করে আনার যোগ্যতা দুর্বল হাদিস হতে সহিহ হাদিস পৃথক করার উপরে নির্ভর করে। তো দুর্বল হাদিস সহিহ হাদিস জাস্টিফাই করার জন্য আরবি ভাষা শিখতে হবে। ইতিহাসের খলিফা ওমর আবু মুসা আশারিকে চিঠি লিখে বলেছিলেন, সুন্নাহর জ্ঞান অর্জন এবং আরবির জ্ঞান অর্জন করো, আর কোরআনকে আরবিতে অধ্যয়ন করো, কারণ এটা আরবি। তো আরবির ব্যাপারে ইতিহাস থেকে আমরা এইগুলি, হাদিস থেকে এইগুলি জানতে পারি। উবাই ইবনে কাব বলেছে, আরবি ভাষা শেখো ঠিক যেভাবে তোমরা কোরআন হিফজ করা শেখো। তো আরবদের আরবি ভাষা শেখার জন্য ঠিকই তারা এই সব কথাগুলি বলে গেছে। আবার খলিফা আলী যখন কুফায় তার রাজধানী স্থানান্তরিত করে, তখন সেখানে নতুন এক ধরনের আরবি চর্চা দেখতে পায়। এতে বেশ চিন্তিত হয় এবং তৎকালীন আরবি পণ্ডিত আবুল আসওয়াদ আদ-দুয়ালির সাথে বৈঠক করে এবং তাকে আরবি ভাষার মৌলিক নীতিসমূহ বিশ্লেষণ করে। আর ইবনুল কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে কি বলেছে, আবুল আসওয়াদ হচ্ছে তিনি যাকে নাহু জ্ঞানের সাথে সম্পৃক্ত করা হয় এবং বলা হয় যারা এই বিষয়ে কথা বলেছেন তাদের মধ্যে তিনি প্রথম দিককার একজন। তিনি তা খলিফা আলী ইবনে আবি তালেব হতে গ্রহণ করেছেন। আর আবুল হুসাইন আহমদ বিন ফারিস কি বলেন, আরবি ভাষা সব ভাষার চেয়ে শ্রেষ্ঠ। আস-সাহিহ ফি ফিকহিল লুগা 4 নম্বর খণ্ডের প্রথম পৃষ্ঠায়। খলিফা ওমর আবার কি বলেন, তোমরা আরবি ভাষা শেখো, তা তোমাদের দ্বীনের অংশ। মাসবুকুস জাহাব ফি ফাজলিল আরব ওয়া শারফুল ইলমি আলা শারফিন নাসাবি প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠা। ইবনে তাইমিয়া সাহেব বলছেন কি, আরবি চর্চা করো, দ্বীনেরই অংশ, ওই দ্বীনের প্রতি শ্রদ্ধার প্রতীক। মাজমুউল ফতোয়া 8 খণ্ডের 343 পৃষ্ঠায়। আবার আরবি ভাষায় ইমাম শাফির অগাধ পাণ্ডিত্য ছিল, ইতিহাস বলে। তিনি বলেন, আমাকে ফিকহের কোনো মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আমি নাহর নিয়ম দিয়ে এর উত্তর দিতাম। শাজারাতুজ জাহাব ইবনে ইমাদ আল হাম্বলি 231 পৃষ্ঠা। আবার শাফি বলেন, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনের পেছনে আমার প্রধান লক্ষ্য ছিল ফিকা চর্চায় বিশেষ মনোযোগী হওয়া। সিয়ারু আলামিন নুবালা জাহাবি 175 পৃষ্ঠা। তো এরা সবাই মূলত কোরআনের 30 নম্বর সূরা রোম এর 22 নম্বর আয়াতের বিপক্ষে কাজ করে গেছেন এবং মানুষকে হিংস্র বানিয়েছেন এই ভাষার ব্যাপারে। আল্লাহ বলেন, ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লা আয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে ভাষা এবং বর্ণ সৃষ্টি করা, নানা রঙের ভাষা এবং নানা রঙের বর্ণ। এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে আমেরিকাতে লড়াই হয়। গ্রিসে যারা কালো রঙের তাদেরকে তারা দেখতেই পায় না এবং মাবরো বলে গালি দেয়। তো ভাষা আল্লাহ তাআলার সৃষ্টি, সকল ভাষা সমান। ভাষা নিয়ে কোরআন কি বলে, আসুন এবার আমরা একটু ভালো করে জানি। মানুষের উপর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই। মানুষই পৃথিবীতে আরেকজন মানুষের দাসত্ব করবে না। ভাষার উপর ভাষারও কোনো শ্রেষ্ঠত্ব নেই। বংশের উপরে বংশেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। অনারবের উপরে আরবেরও কোনো শ্রেষ্ঠত্ব আমরা দিতেই পারি না। কালোর উপরে সাদারও কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইসলাম শান্তির সিস্টেম, সকল যুগের সকল ভাষার সকল সমাজের মানুষদের জন্য আল্লাহ তাআলার মনোনীত দ্বীন এবং জীবন ব্যবস্থা।
এখানে দেশ, বর্ণ, গোত্র, বংশ এসবের কারণে কোনো মর্যাদার অধিকারী কেউ না। বরঞ্চ আল্লাহ কি বলছেন এই কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পূর্ণ আয়াতের বাংলা হলো, শোনো হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, শোনো হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন, সূরা নম্বর 49 এর আয়াত নম্বর 13। আসুন আমরা এখান থেকে জানি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, শোনো হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সকলকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি। কারণ কি? যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত, মর্যাদা সম্পন্ন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, কোরআন মতে চলে। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, সব বিষয় পুরা ওয়াকিফাল। তো মধ্যপ্রাচ্যের লোকদের 1400 বছরের পূর্বের ইতিহাস বলছে আরবি ভাষা হচ্ছে ইহুদি নাসারাদের। তারপরে আবার মুসলমান, শিয়া, সুন্নি, সালাফেরা এটিকে ইসলামের ভাষা মনে করে। মূলত আরবদের ভাষাই এই কোরআন না। আবার আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এ সকল দেশের ধর্মের মানুষের মূল ভাষা ইংরেজি। ভাষা কখনো ধর্ম বা আভিজাত্যের সহায়ক হতেই পারে না। ভাষা ভাব প্রকাশ এবং জ্ঞান অর্জনের মাধ্যম মাত্র। তাই আল্লাহ কি বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম, আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। পরে আবার বলা হচ্ছে, তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো জগতের সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি এবং অকৃপণ দান। ভাষাও এর ব্যতিক্রম নয়। ভাষাও আল্লাহ তাআলার দান, বিশেষ একটি দান। আল্লাহ তাআলার সেরা নেয়ামতের একটি নেয়ামত ভাষা। আর নিজেদের বাংলা ভাষাকে আমাদের শুনতে হয়েছে, পড়তে হয়েছে এক ধরনের অশিক্ষিত মৌলবীদের দ্বারা, যে তারা বলেছে এটি হিন্দুদের ভাষা আর উর্দু, ফার্সি, আরবি হচ্ছে পবিত্র ভাষা। ভাষা মনুষ্য পরিচয়ের প্রধান বৈশিষ্ট্য। ইসলাম সব ভাষাকে সম্মান করার জন্যই তো বলেছে। সব ভাষায় আল্লাহ তাআলার দান এবং তার কুদরতের নিদর্শন। সেটি তো বলা হচ্ছে অমিনা আয়াতিহি, 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াতের শুরুতে। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে গগনমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করা, আর তোমাদের নানা রকম ভাষা এবং বর্ণ সৃষ্টি করা। নিশ্চয় এতে জ্ঞানী কওমের জন্য, বুদ্ধিজীবী কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। তো কোরআন তো সকল মানুষকে সম্মান দিয়েছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ করেনি। তবে তাকওয়ার ব্যাপারে ভিন্ন। সাদা, কালো, লম্বা, খাটো সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। বর্ণ বৈষম্য, ভাষা বৈষম্য এবং ভৌগোলিক এবং নৃতাত্ত্বিক পার্থক্য, মানুষে কোনো ভেদাভেদ এটি কোরআন তো সৃষ্টি করে না। এই কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 191 থেকে 201 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন?
আর তোমার রবই হলেন মহাসম্মানিত ও পরম দয়াময়। আর নিশ্চয় এই কোরআন তো সারা জাহানের রবই নাজিল করেছেন, যার সাথে বিশ্বস্ত হুকুমের শক্তি রুহুল আমিন পাঠানো হয়েছে তোমার অন্তরে, যেন তুমি সতর্ককারী হতে পারো। আরাবিয়ান বিলিসানিন আরাবি মুবিন, আরাবিয়ান তথা স্পষ্ট বুঝবার ভাষাতেই। আর এই কথাটি পূর্বের আয়াতের টুকরাগুলোতেও লেখা রয়েছে। মানুষের জন্য এ কি কোনো নিদর্শন নয় যে বানি ইসরায়েলদের উলামা সমাজ, মৌলবী হুজুরাও এ বিষয়ে খবর রাখে? এই আরাবিয়ান, কোরআনের যে আরবি, এটি পৃথিবীর কোথাও বলা হয় না, এটি স্পষ্ট বুঝবার ভাষা। তাই এই কোরআনের উপরে বিশেষ কোনো লোকদের, কোনো মৌলবী পীর বক্তা হুজুরদের ইজারাদারি নেই। মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরই যে ইজারাদারি থাকবে তারা সকলের জন্য। 81 নম্বর সূরা তাকবীরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ তো জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। আর আমি যদি এই লিখিত কিতাব অস্পষ্ট কোনো ভাষীর কাছে নাজিল করতাম, আর সে যদি তা পড়ে শোনাতো, তবু তারা তাতে ঈমান আনত না। এভাবেই তো আমি সেই পাজিদের অন্তরে অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছি। ওরা কিছুতেই তাতে ঈমান আনবে না যতক্ষণ ওরা যন্ত্রণাদায়ক আযাব চোখে না দেখছে। আর 13 নম্বর সূরা রদের 37 আয়াতে বলা আছে, এভাবেই তো আমি কোরআনকে আরাবিয়ান, সহজভাবে বুঝার ভাষায় বিধান হিসেবে নাজিল করেছি। এখন তোমার কাছে যে তথ্য এসেছে, তারপরেও তুমি যদি ওদের উদ্ভট কল্পনা সময়ের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলার কবর হতে বাঁচানোর আর সাহায্য করার মতো কেউ যে নেই। আর 42 নম্বর সূরা আর সূরা এর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। আমি তো এইভাবেই তোমার কাছে ওহীযোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি, যেন মক্কা ও তার চারিপাশে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো। 39 নম্বর সূরা আজ-জুমার এর 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন সেটিও জেনে নিই। কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন, সহজে বুঝিয়ে আসার কোরআন, যাতে কিছুমাত্র জটিলতা নেই, যেন তারা সতর্ক, যেন তারা সতর্ক হতে পারে। তো সহজে বুঝিয়ে আসার ভাষা এর ভিতরে রয়েছে। ঠিক এইভাবে যদি আমরা 16 নম্বর সূরা নাহলের 103 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন একটু জেনে নিই। হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর এই যে স্পষ্ট বুঝার ভাষায়। তো আপনি আমি যখন এটি বুঝতে চাইব, বুঝতে পারবো, তবে মাতৃভাষায় আপনাকে আমাকে পড়তে হবে। এখন আপনি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, যখন বাঙালি মুসলমান হিসেবে বা বাঙালি হিন্দু হিসেবে বা বাঙালি বৌদ্ধ খ্রিস্টান হিসেবে বলি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, তো আজ আপনি এই স্লোগান দিচ্ছেন, আমি মুসলিম হিসেবে তো দিতে পারি না। এই দেশটির কিছুকাল পূর্বে যখন আমরা দেখি, ব্রিটিশ ভারত ছিল, তারপরে হিন্দুস্তান, আবার আজাদ হিন্দ, আবার পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। আগামীতে কি হবে আল্লাহ ভালো জানেন। তো এই কোরআনের 57 নম্বর সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একমাত্র আল্লাহ হলেন আউয়াল শুরু, আখির শেষ, জাহির প্রকাশ্য, বাতিন গোপন। আসলে আল্লাহ হলেন একমাত্র
সর্ববিষয়ে মহাজ্ঞানী। মরার পরে আপনি বাংলাদেশি হয়ে উঠছেন না, মরার পরে আপনি আর একটি পৃথিবীতে চলে যাচ্ছেন, সেখানে বাংলাদেশ নামক কোনো দেশ নেই। রবের ইসলামী কিংডম একটি, যেটি আমরা এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত থেকে পাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকত সেই রবের যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ। তো আপনি আমি মুসলিম হলে আপনার আমার স্লোগান হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্য। তো ভাষা আল্লাহ তাআলার সৃষ্টি। আরবদের ভাষা শিখে আপনি ইসলাম শিখবেন, কখনো পারবেন না। কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত থেকে আপনি আমি জানলাম কি এটি আপনার আমার মাতৃভাষায় সহজ, তাই আপনাকে আমাকে মাতৃভাষায় বুঝতে হবে। এটি কোনো দেশের ভাষায় নাজিল করা হয়নি। তাই এর উপরে আরবরা যদি বলে আমাদের ভাষায় নাজিল হয়েছে, তো আরব সমাজদের জানা আছে 12 প্রকারের আরবি ভাষা বলা হয়। শুধু আমরাই পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে পালন করি। এদিন বাংলার সালাম, বরকত, রফিক, জব্বার এই ভাষার কারণে তাদের গুলি খেতে হয়েছে। আর এটি ছিল রবের ইসলামী কিংডমের একমাত্র ভাষার জন্য আত্মত্যাগ। কারণ এই ভাষা নিয়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়েছিল সেই জিন্না। শিখেছে কোত্থেকে? সেই ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের সেই হাদিস থেকে যে তোমরা আরবকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো, 3টি কারণে। তো বাঙালিরা জান দিয়েছে, বাংলাদেশিদের এই আত্মত্যাগকে বিশ্ব দরবার মূল্যায়ন করেছে। এই দিবসকে আন্তর্জাতিক ভাষা দিবস পালনের মাধ্যমে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর 1999 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যে প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আবার 20 মার্চ আন্তর্জাতিক ফরাসি ভাষা দিবস রয়েছে, 20 এপ্রিল আন্তর্জাতিক চীনা ভাষা দিবস রয়েছে, 6 জুন আন্তর্জাতিক রুশ ভাষা দিবস রয়েছে, 21 অক্টোবর আন্তর্জাতিক স্প্যানিশ ভাষা দিবস রয়েছে, 16 ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালন করা হয়। তো আরবি ভাষাও এটিও ভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো ধর্মজগতের কর্তৃস্থানীয় যারা এই ব্যক্তি যারা এদের ব্যাপারে ইতিহাস বলে, প্রথম পর্যায়ে হচ্ছে সাহাবা, দ্বিতীয় তাবিন, তৃতীয় তাবে তাবিন, চতুর্থ পর্যায়ে যাদেরকে বলা হয় আলেম, আল্লামা, খলিফা, ইমাম, গ্র্যান্ড মুফতি, মুস্তাহিদ, মুহাদ্দিস, মুয়াজ্জিন, গাজী, আমির, এদেরকে বিবেচনা করা হয় এরা ধর্মের বড় বড় লোক। ইসলাম বলে না। ইসলাম 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম, আদম সন্তান যেই হোক না কেন আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। তো আরবি ভাষার গুরুত্ব নিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের হাদিস কি বলল সেটি তো আমরা জানলাম। আর শিয়া সুন্নি সালাফিদের মতে আরবি হলো আল্লাহর ভাষা, ফেরেশতার ভাষা, কোরআনের ভাষা, বেহেশত দোজখের ভাষা, কবরের ভাষা, কিয়ামতের ভাষা, ধর্মকর্মের ভাষা, মুসলমানদের ভাষা। আরবি ভাষায় যেমন রয়েছে ধর্মীয় গুরুত্ব, তেমনই রয়েছে বৈষয়িক গুরুত্ব। পৃথিবীর 28 কোটি জনগোষ্ঠীর মাতৃভাষা আরবি। আর স্ট্যান্ডার্ড ভাবে যারা বলে তারা ইহুদি এবং নাসারা। আর 25 কোটি মানুষ আরবিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে। 25টি দেশের দাপ্তরিক ভাষা হচ্ছে আরবি।
তো হুজুররা ওয়াজ নসিহত করেন, কবরে ফেরেশতা এসে মুর্দাকে কি জিজ্ঞেস করবে? মুর্দাকে জীবিত করার পর নতুন একটি পুনর্জন্মের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে এই হুজুররা। ওই মুর্দাকে বসিয়ে আরবিতে সওয়াল জবাব করা হবে। বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। মান নবিয়ুকা, তোমার নবীকে। মান দিনুকা, তোমার দিনকে, দিন কি। আবার শেখ সাদি সাহেবের একটি আরবি নাটকের কবিতা রয়েছে, সেটি হলো বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামি ও খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটি এখন বাংলাদেশের এবং বঙ্গদেশের হুজুরদের হয়ে গেছে মিলাদ পড়ানোর একটি কবিতা, যার জন্য তারা এটাকে খুব বেশি মূল্যায়ন করে। আপনি আমি মুসলিম, কোরআন আপনাকে আমাকে বলছে এই কোরআন মাতৃভাষায় পড়তে হবে, এতটুকু যথেষ্ট। আরবদের ভাষায় পড়তে হবে, আরবদের ভাষা শিখতে হবে, কিংবা উর্দু ফার্সি এগুলি শিখে বুঝতে হবে কেন? আমাদের ভাষাতে তো আমরা আরবদের অনেক শব্দ ব্যবহার করি, এমনকি কোরআনের অনেক শব্দ আমাদের ভাষায় ব্যবহার হয়। 500 শব্দ তো আমি কোরআন থেকে বের করেছি যে শব্দগুলি আমরা আমাদের বাংলায় ব্যবহার করি। যেমন ধরুন আইন, আমিন, আখের, আদম, আদল, আরশ, ইয়াদ, ইমান, ইনসান, ইয়েতিম, ওয়াক্ত, কিতাব, কতল, কুরসি, কুরবান, খতম, জান্নাত, জাহান্নাম, জিনা, তাবিল, তরিকা, দুনিয়া, নূর, নিয়ত, নিকাহ, দিন, দুয়া, হক, ফরজ, মুজেজা, শরাব, শাহাদাত, শরীফ, শকর, সাদাকা, এগুলি সব আমরা তো আমাদের ভাষায় ব্যবহার করছি, এগুলি সব কোরআনের শব্দ। আরবি ভাষা আরবরা বলুক, বাংলা ভাষা আমরা বলি। আবু জেহেলও আরবি ভাষা বলতো, আব্দুল্লাহ ইবনে উবাইও আরবি ভাষা বলতো। তো মৌলবী যারা ঘোর ধর্মান্ধ, কাফের আবু জেহেলের এই ভাষাকে তারা শিখার জন্য মাদ্রাসা খুলেছে এবং নাম দিয়েছে আরবিকে 3টি কারণে আরবদের ভালোবাসতে হবে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে। আর সেটি তারা পড়াচ্ছে মূলত। কোরআনকে যদি 12টি বছর পড়ানো হতো আমাদের দেশের 1,20,000 মাদ্রাসাগুলিতে, তো এই জাতি নিজ নিজ ঘরে এরা সুগন্ধি আনতে পারত। এই ভাষা কিছুকাল পূর্বে তো ছিল ইহুদিদের, খ্রিস্টানদের, বেদুইনদের। তো ইসলাম আমাদেরকে সেটি শিক্ষা দেয় না। ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলা নিদর্শন। কোরআনের ভাষা কখনো আরবদের ভাষায় নয়, এটি আপনার আমার মাথায় ঢুকাতে হবে। কোরআনের ভাষা আরবি নয়, বরং আল্লাহ তাআলার প্রেরণা ওহী, আরবি ভাষায় প্রকাশ। কোরআনের ভাষা বাক্য কোরআন নয়, বরং তার মর্মার্থ উপলব্ধি মূল হলো কোরআন। উপলব্ধির কোনো ভাষা নেই এবং সেটি আল্লাহ তাআলার ভাষা। আর আল্লাহ তাআলার ভাষা, জ্ঞান, বিজ্ঞান, ধ্যান ধারণা, কর্ম গবেষণা, সকল উপলব্ধি বা প্রেরণা স্বশা মাতৃভাষায় প্রকাশ হয়। তা আপনাকে আমাকে আল্লাহকে চিনতে হলে এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ তাআলাকে জানার এবং মানার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা সাধনা করতে হবে।
আজ যারা আরবি ভাষায় বিভিন্ন দোয়া তৈরি করে নিয়েছে, আরবি ভাষায় বিভিন্ন মন্ত্র তৈরি করেছে, আর সেগুলি পাঠ করার কারণে তারা মনে করে এগুলো মুখস্থ করলে, এই যে মুখস্থ বিদ্যা, এটি করলে সওয়াব হয়। তো তাদের জানা উচিত এই সব মৌলবীরা জানে না যে সওয়াব তো তাদের দৃষ্টিতে হচ্ছে, কিন্তু এর ফল ভয়াবহ। আজ 92% মুসলমানদের বাংলাদেশে হিন্দুত্ববাদ রাজত্ব করছে। পারছে না এই মুসলমানেরা এক হতে, পারছে না শিয়া সুন্নি সালাফিরা এক হতে, পারছে না এদেশের কাদিয়ানি বাহাই এরা সবাই এক হতে। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ঐক্য করেছে, তারাও বাংলাদেশ মানে না। তারা যদি বাংলাদেশ মানত তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে মুসলমান নেই। আর মুসলমানেরা বিভিন্নভাবে সব আলাদা আলাদা প্ল্যাটফর্ম খুলে বসে আছে। একটি দেশ যখন 1971 থেকে স্বাধীন হয়েছে তখন এদেশের সবাই সমান নাগরিকত্বের দিক থেকে, সে হিন্দু হোক মুসলিম হোক, মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, সালাফি হোক, যেই হোক না কেন। তো যারা মুখস্থ বিদ্যা শেখে তারা সব ঠিকই তাদের দৃষ্টিতে হাসিল করে, কিন্তু তাদের ফলাফল হয় ভয়াবহ। এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি যদি এই পঠিত কোরআনকে আজমি তথা অবুঝ কোনো ভাষায় বানিয়ে দিতাম তাহলে মানুষেরা বলতো এর আয়াতসমূহ কেন আরবি তথা সুস্পষ্ট বুঝার ভাষায় বর্ণনা করা হয়নি। তারপরে আল্লাহ বলেন, আজামি ও আরবিয়ুন, আজামি এবং আরবি নিয়ে তর্ক কিসের? কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা, তুমি ঘোষণা করে দাও যারা ঈমান আনবে তাদের জন্য শুধু এই কোরআন পথ প্রদর্শক ও আরোগ্য, আর যারা মোটেই ঈমান আনে না তাদের কানে তো সিপি আটকানো রয়েছে। এই যে তাদের জন্য অন্ধত্বই, যেন এদেরকে অনেক দূর থেকে ডাকা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সংবিধান বিশ্ব মানবের জন্য, কোরআন বিশ্ব মানবের সবাই তাদের মাতৃভাষায় অনুবাদ করে নিয়ে পড়বে, এটাই কোরআন চায়। তাই বলে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি যেন তুমি মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো। তো আসুন আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিই, তারপরে অন্যান্য ভাষাকে প্রাধান্য দিই। আর যারা আরবি ভাষাকে প্রাধান্য দেওয়ার কথা বলছে তারা মূলত আমাদেরকে শিক্ষা দিচ্ছে হিংসা, আর কোরআন আমাদেরকে হিংসা মুক্ত থাকতে বলে। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলতে পারি। আর আরবের ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নাম নিয়ে যারা ভাষার শুধু আরবি ভাষার গুরুত্ব নিয়ে কথা বলে চলেছে তাদেরকে যেন আমরা একপাশে রেখে কোরআনের নিজস্ব যে স্ট্যান্ডার্ড যে ভাষা রয়েছে সবাই বুঝতে পারে সেটি যেন আমরা অধ্যয়ন করতে পারি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ফলো করতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।